भगवान क्या जुलुम है। গরম যদি আমারই এরাম লাগে তাহলে ও তো পোল্ট্রি, ওর কিরাম লাগতেছ তা কবে কিডা? এই শালাটা আর পোল্ট্রিকে গালাগালি দিচ্ছিস, আমি কি তোর মানুষকে গালাগালি দি? তোর তো গরম লাগলে তুই জামা কাপড় খুলে পানির মধ্যে ডুব মেরে ভিজে আসতে পারিস, আমি তো তা পারি না। তাহলে বস আমার কিরাম লাগতেছে? কি ডাক হলো? এটা তো কেউ নাই। কুকুরই কুকুরই কইলো না, আমি আমার মনেতে খুঁজে পেলাম, কিছুই তো বুঝলাম না। আর কুকুরো তুই যদি কয়ে থাকিস আজ বিকেলেই তুই আমার ওই কড়াইতি করার হুমকি দিয়ে লাভ নেই ব্রো, যে গরম পড়তেছে এসে একবারে সই দিয়ে যায় ভালো। চাচা কিরাম আছেন? আমি কিরাম আছি তা তুমি আমার কাছে শুনলে? হ্যাঁ তুমি মুখ দিয়ে কইলে আমিও মুখ দিয়ে কবো, তা মাঝখানে এই খুসাইনে ডাকে, এই খুসাইনের ওকে ঠেলে দিলে কে? হ্যাঁ, এই খুসাইনে দিয়ে কেউ মিসাক করবো? চাচা ওই আমি মুখ দেখবো, তুমি কান দিয়ে শুনবো, তুমি মুখ দেখবো আমি কান দিয়ে শুনবো, সবই ঠিক আছে। আমি তো সাংবাদিক, তোমার ভাইসতে এই মাইক্রোফোন ছাড়া কথা ক্লিয়ার ওই ক্যামেরার মধ্যে ওঠে না, বুঝতে পেরেছো? এই জন্য এটা কাঁধে লাগে। তা আমার তো ওই ক্যামেরায় উঠা লাগবে না, আমার এই মুরগি বেচা লাগবে। আর যে গরম, ফ্যান চালালে এমনি টাকা উঠতেছে না, আবার ফ্যান যদি আমি বন্ধ করে রাখি তাহলে মুরগি স্টক যদি একটা করে তাহলে আমার ব্যবসা একটাই লাল বাতি। তারপরেও চাচা যদি ব্যবসায় লাল বাতি না জ্বলে লাল ফ্যান ট্যান চলতো তাহলে কিন্তু আরো উপকার হইতো। দেখো বিদ্যুৎ বিল ছাড়াই গরম লাগতো না, ভালো হইতো না? কও। আমি তো তোমার তা বুঝইনি। আর আমার কথা তুমি শোনো, তোমার সাথে আমার দেরি কথা ঠাপানোর কোনো কায়দাই নেই। তুমি কি জিজ্ঞেস করবার কি করতে আইছো সেইটা তুমি আগে কও। দেখো আমি তো তোমার ভাইস্তের মতোই সাংবাদিক, সবাই আমার সাথে খারাপ আচরণ করে, মানে কেউ ভালো আচরণ করে না। একটা প্রশ্ন করলে কোথায় করতে চায় না, ভালো উত্তরই দিতে চায় না। আবার ঠিকই কোনোটা খুব ভাইরাল হয়ে গেলে তখন খুব টাকার উপকার হয়, তখন খুব বাহবা দেয়, এটাই কে চাক হয়, আগের থেকে গুরুত্ব দিতে চায় না। বোঝো আমার জায়গায় যদি তুমি থাকতে, মানে তুমি সাংবাদিক হইতে, তোমার কিরকম লাগতো? আমি যদি সাংবাদিক হতাম না ভাইস্তে, আমার ওই তামান দেশ ঠাপ খেয়ে বেড়ানো এইটা আমার কোনো দিনও পছন্দ না। যদি বাড়ি থেকে কাজটা হইতো তাহলে ভেবে চিন্তা দেখতাম। ও মানে তাহলে তোমার নিজের বাড়ি প্রত্যেকদিন দোকান এক কান খুন মার্ডার করলে, দোকান এক কান কুপাকুপি করলে, দোকান এক কান চুরি ডাকাতি করলে, দোকান এক কান প্রতারণা ঘটনা করলে, তুমি আর তোমার বাড়িওয়ালা বিকাশে প্রতারণার লেনদেন করলে, তুমি আর তোমার বাড়িওয়ালা দুজনের নামে ফেক আইডি খুলে প্রতারণা করলে, এই কাজে নিজের বাড়ির মধ্যে নেটা বাদ দিয়ে নিজের বাড়ির মধ্যে প্রত্যেকদিন তুমি নিউজ করলে, ভালো হয় না? কথা খুব ওইটা আগিয়ে দে। আমি ওইটা বুঝতে চাইনি, বুঝতে চাচ্ছি যে আমার আশপাশে যেসব গ্রামে, এই গ্রামে যদি হয় তালি করা যায়, ওই দেশ বিদেশ ঠাপ খেয়ে বেড়ানো ও কায়দা আমার হবে না। নেই, আমি বিরাট সংসার প্রিয় লোক, মানে সংসারের দিকে আমার বেশি একটা ফোকাস দিতে হয়। বুঝতে পারিছি, ও নিয়ে সমস্যা নেই। মানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ওই দেখো পোল্ট্রি মুরগি জাগায় খায়, জাগায় বাথরুম করে, জাগায় গড়ায়, একটু গরম পড়লে জাগায় উল্টিয়ে মরে যায়। কি সুন্দর সাদা পোল্ট্রি মুরগি শুয়ে রয়েছে। একটুক্ষণ দূরত্বে যদি অ্যাঙ্গেলটা পিছনে দেখো, তোমারও সাদা গেঞ্জি, সেমি মোটা দাদা, পোল্ট্রি মুরগির মতোই হাঁপাচ্ছ, পোল্ট্রি মুরগির মতোই কুড়িয়ে। কি একটা সুন্দর অমায়িক দৃশ্য, কিন্তু দেখো তোমার নিজের চোখে তুমি তা দেখতে পাইতেছ না। তোর চাকরি আমি করব না, তোর চাকরির কপাল আমি ঠাপিয়ে, তুই হেনতে যা, হেনতে সর। দেখেছো, উচিত কথা কলেই যার গায়ে লাগে সে রাম সেইতে ওঠে, দুধ সেই নেড়ি কুকুরের মতন করে, মনে হয় মুখি মারবে লাথি একদম দুই পা একসাথে করি। এখন তোমার মনে করো তুমি যেই কায়দায় চাও সেই কায়দায় দিয়া হইলো, তারপরেও এই সাংবাদিক তুমি যদি হইতে তুমি কি করতে? আমি তোর সাংবাদিক হতাম আর কি করতাম হইল গে, হ্যালো স্যার,
আজকের দিনের মধ্যেই 3টে নিউজ করতে হবে। अच्छा তা স্যার কোন জায়গায় যে কোনো সমস্যা কি কোনো কিছু ঘটেছে তা তো শুনলাম না। আর কিছুই হওয়ার দরকার নেই, তারপরেও 3টে নিউজ করতে হবে। জি স্যার, দেখছি বিষয়টা দেখছি। ক্যামেরা ধরেছিস? হ্যাঁ আই এই সব দেখা না যায়, এইটুক নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই কাওড়া নিউজ দেখছেন তাদেরকে সকাল এবং দুপুরের মাঝখানের শুভেচ্ছা। আমার ক্ষতি খুব কষ্ট হচ্ছে, তারপরেও আমার এখন ক্ষতি হবে। এই দেশে কোনো জায়গায় ঝামেলা, কোনো জায়গায় কোনো সমস্যা, কোনো কিছুই হয়নি, তারপরেও এই যে নিউজ, কোনো আপডেট নিউজ নেই, এইটাই হচ্ছে নিউজ। আর প্রথম কথা হচ্ছে যে আপনারা আমাদের কাওড়া টিভির সাথেই থাকবেন, সবসময় আমরা আপডেট দিয়ে যাব। ক্যামেরাম্যান, এই মেয়ে ছেলের আওয়াজ শুনতেছো না? মনে হয় কোনোটা ঝামেলা। চলো দিন কাওড়া টিভির নিউজে কিছু ধরা যায় কি? আসো পাঁচ আসো। भगवान क्या जुलुम है। আরে বাবু থামেক। এ ধান ভানানো মেশিন না, এ আমার টাক, আর সেই লোক আমি না। তাই তো মিনসের তো আমারটা না, আমারটা কোনে গেল? ক্যামেরাম্যান, এইটা কি ক্যামেরায় উঠে গেছে? উঠে গেলে ডিলিট করার আর দরকার নেই, ওই উপরে হেডলাইন অনুযায়ী লিখে দিবা যে সাংবাদিকদের উপরে আতঙ্কিত হামলা, যদি চাকরিটা একটু স্থায়ী হয়। আমাদের স্বামী স্ত্রী গ্যাঞ্জামের ভিতরে তোমরা আসবা কি জন্য? বাড়িতে মরতে পারো না? আমরা সাংবাদিক, কাওড়া টিভি নিউজ করি। আপনাদের কি সমস্যা খুলে কন, দেশের মানুষ আপনাদের এই সমস্যাটা দেখুক। अच्छा ওরে মিনসে, যারটা খাই পড়ি সে কোনোদিন আমার উপরে কথা কয় না, আর তুই আমার উপরে মুখোশ দেখালি। সাংবাদিক করে দিচ্ছি। কাওড়া টিভি আমরা, বাবু শুনবা তো। আরে কাওড়া টিভি আমরা, কাওড়া টিভি। আরে কুরমান চাচা না? আরে লাগতে এখনই পোলাও, নাহলে পরে আর সুযোগ পাবা না রে। তোর কি মাঝে সাঝে রান্ডে বাইরে খোয়াই না, কেরম লাঠি জাটাই মারে? আরে চাচা দুটোই সমানে চলতেছে। একবার ওই ধান ঝাড়ার আগে তুই আমার কতিস এক পাক যাতাম, খালি তুগার ওই 2 বিঘে ধানই আমার মাথার উপরে বাড়িয়ে ঝাড়া হয়ে যায়, তুগার আর নেটা থাকে না। আরে চাচা, তার জন্যই তো আমার পিঠ রয়েছে, ধান ছেড়ে আরো গমও সারায় যায়। এর পরের বার আর একটু বেশি করে লাগাবানে, তুমি যদি সময় দাও, বাইরের লোক তো রয়েছে। তুই প্রেম করে বিয়ে করেলি ক? আগো তখন তার মন পাওয়ার জন্য কইলাম তোমার জন্য 7 সমুদ্র পারে ওই আকাশের চাঁদ এনে দেবো। এখন সে আমার সত্যি ওই আকাশের চাঁদ এনে দিতে কয়, আমি এখন কি করে চাঁদ এনে দেবো? তোরও এর মধ্যে ভুল আছে। তুই যে 7 সমুদ্র পার হলি, হয়ে ওই বালির মধ্যে কি চান থাকে যে তুই চানটা ধরে নিয়ে আসে তোর বড় হাতে দিলি? এই চান নিয়ে আসলি রকেটে করে যাতি হয়। আরে চাচা, ওইটাই তো সমস্যা। আমি চাঁদ আনতে না পেরে লাস্টে যে কইছি তুমি আমার সাথ, সে এখন কয় আমি সাথ হলি তুই আমার সাথে শুধু রাত্রি দেখা করবি, দিনের মানে এ তো কাজের কথা কইস কা? এই মিনছে এই সব কয়। ও ভাইস্তে, তুই যে সমস্যার কথা কলি, এই সমস্যার সমাধান আমি টানতে পারবো না। এই সমস্যা প্রতিটা এখন ঘরে। এখন তুই যদি মনে করিস তাহলে আমি সাংবাদিক সিস্টেমে বিষয়টা তুলে ধরতে পারি, তাহলে দেশের প্রতিটা মানুষই দেখলো, উপর মহলেও পৌঁছাইলো। যদি এর কোনো বিকল্প পদ্ধতি আসে, এখন সবাই নাই উপকার হইলো, কিন্তু আমার যে ঝাঁটার বাড়ি ক্ষয় লাগবে না, আর তোমার তো বাড়ির উপর নিয়ে গেলি ধান বাড়ানো মেশিন আর লাগবে না, তোমার দিয়ে কাজ সারা হয়ে যাবে না, আর গালাগালি তো ফ্রি আসেই। ভাইস্তে বুদ্ধি একটা আছে, কারো ছবি টবি আমি নিউজই দেখাবো না নে। अच्छा তুগার ওই যে বাড়ির কানাসি আমি
কান পাইতে দাঁড়িয়ে থাকবানে উগার মধ্যে কি সব হচ্ছে ওইগুলো আমি নিজে নিজে মনে মনে ভাববানে, ভাইবে উদ্ঘাটন করে আমি নিজে নিজে লেখপানে, লেখার পরে যা হয় হবে না। তা হয়, কিন্তু আমি তোমার জান বাঁচানো ঝুঁকি নিতে পারবো না, কারণ আমার জানি সবসময় ঝুঁকির মুখী থাকে। ধরবড় করতে আসবো চাচা, তুমি এদিকে থাকো, দোয়া করে চাচা, আমি যাচ্ছি। ক্যামেরাম্যান ফুটেজ গুলো খুব কায়দা করে ধরে अच्छा এ সাপ্লাই দিয়ে দিতে হবে। लेकिन एक सेकंड এদিকে জান বাঁচতেছ না, এর আমি সংসার বাঁচাবো কোন কায়দায়? আগে নিজে বাইসে তারপর সাংবাদিকতা। এই ক্যামেরাম্যান সাংবাদিক নাকি? আমি তো নিজে না, আমি ঠিক করে করতে পারি না। তারপরেও চার দোকান হচ্ছে গ্রামের গুরুত্বপূর্ণ সবচেয়ে একটা সংসদ ভবন। হ্যাঁ, চার দোকান হচ্ছে গ্রামের খুবই গুরুত্বপূর্ণ একটা গণভবন। কি দিয়ে কি করছেন এক কথা বারবার? এই সাংবাদিক আমি না, তুই ক্যামেরাম্যান, ক্যামেরা ধর, ভালো করে ধরিস। কোনে গ্রাম অঞ্চলের ওই মাইটো সাংবাদিক ভাব নাই, মনে হয় যে সে যেন আল জাজিরা সাংবাদিক। খালি বোঝ তুই আমার ক্যামেরাম্যান, খালি তো সম্মানটা কোনে? ওই যে জিনিস আপনার নেই ওই জিনিস আমার বোঝারও দরকার নেই, আপনি ওই ঠিক করে নিউজ করেন। अच्छा চার দোকান হচ্ছে দেশের দ্বিতীয় মন্ত্রণালয়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? টাক না তো ঠাপাই হবে না নে। ক্যামেরা অন আছে নাকি? ধর। ক্যামেরাও আনিয়ে আছে, আপনি কন চার দোকান যে আসলে কি, যে কোনো একটা কন। তো চার দোকান হচ্ছে দেশের খুবই একটা গুরুত্বপূর্ণ পরিবার। এটা ভিড়ি দিয়ে যাচ্ছা। ওরে টাকলা, কে দেবো না, ভিড়ে রাখবো, আবার তো একটু করে গালাগালি দেবেন। হ্যালো, তুই বারবার ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছিস আর আমার কথা কথা দেখছিস না, আমি বুঝতে হ্যাঁ। এই শালা ক্যামেরাম্যান, তুই আমার লোক না, আমার ভাই আমার উপর হাত কি ভাই? তুই যে ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছিস, আমি নিউজ করছিলাম না, তাড়াতাড়ি কর। কথা হচ্ছে আর মারামারি করে না স্যার। এটা পরে আর ঠিক আছে। চার দোকান কি সংবাদপত্র জায়গা? চার দোকানে চা খাওয়ার জায়গা না? এই তুই বারবার আমার ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছিস কেন? অন্য দেখাতে যাচ্ছি পারতিস না? আর চা একটু পরে চলে তো না। ও ভাই, আপনার এই ক্যামেরা বন্ধ হয়েছে? এই আছে, এই আপনার আগে কথা মতো কইয়ে চাটা খাইয়ে নেন, পরে নিউজ করবানে। ভাই খালি ক্যামেরা বন্ধ রাখেন। আর আমার ভাই এলাকার মেম্বার, তুই গায়ে হাত দিলি কা? ये फंस गया सीएम ভাই ভাই আমার ভুল হচ্ছে। ও ভাই আমি ভুল করেছি ভাই। ভাই কুড়ি খাবেন ভাই? ওরে নাম না রে। ও ভাই ভাই না ভাই ভাই কি করে ভাই ভাই ভুলে গেছি। শালা গায়ে হাত দিলি কা? না দেবো না রে। ঠেকাবো না, এখন এই ভিডিও করবো। ঠেকাতে গেলি এলাকা কেন্দ্রিক মাইট দেখলে আমি দুটো খাতি পারি, ওর থেকে ক্যামেরা করে ভিডিও করে দুটো ডলার আসবে না। अच्छा স্টার্ট। এভাবে হঠাৎ চায়ের দোকানে গ্যাঞ্জাম বেঁধে যায়, মারামারি বেঁধে যায়, আর এক কাপ চায়ের মাধ্যমে আবার মিট মারিয়ে যায়। এটাই আমাদের চায়ের দোকানের একটা গুরুত্বপূর্ণ সংসার। বস এইটুকু কি রাখবো? শর্ট নিয়ে রাখ, ও এডিটিং এর সময় মিলিয়ে দেওয়া যাবে না। তো চার দোকান সম্পর্কে কি আর বলবো? দেন বিড়ি দেন, দুইটান দিয়ে দিই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তোর বন্ধু নাকি আমি? ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा হ্যাঁ, এইটুকু কি রাখবো না বন্ধ করবো? আপনি তো নিউজ করতিলেন। ও দাঁড়া, আর দুই বাড়ি মেরে নি। থ্যাংক ইউ ব্রো সো মাচ। নিজের মনে করে খাইলেন মনে হলো? আরে হ্যাঁ ব্রো, লাইক ইট। তো চায়ের দোকান একটা গুরুত্বপূর্ণ একটা সংসার বা একটা বউ। আই এম বিজি নাও ইউ ফ্রেন্ড। চায়ের দোকানে মানে সবসময় বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে। যখনই ঝগড়া বাঁধুক, একটা বিড়ি এক কাপ চা, সংসারে আবার নেই। বউয়ে যেমন সংসারে ঝড় তুফান ওঠে, বউকে যেমন আদর করলে মিটমাট হয়ে যায়,
তেমনি চায়ের দোকানে আমরা সংসার বা পরিবার মনে করি, কারণ এই চায়ের দোকানে অনেক জ্ঞানজাম মারামারি উঠেবাটা হয়, কিন্তু এই চায়ের দোকানে আবার মিল হয় এক কাপ চা এক কাপ বিড়িতেই। এইভাবে আমাদের পাশে থাকবেন আর এই ফকফকা নিউজের সাথে থাকবেন। স্যার চা নাই এক কাপ খাইলেন, কিন্তু যে এক কাপ বিড়ির বিষয় ওইটা যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে পাবলিকের জন্য সুবিধা হয়তো, নাই কমেন্ট আসবে না। এই তোর কি মনে হয় আমার এই মুখ দেখে কেউ ওই শেষ পর্যন্ত দেখবে না? প্রথমে ভিউ বাড়বে না ওইটুকুই, আর কমেন্ট করলি তো রিচ বাড়বে না। মানুষজন যদি নিউজই না দেখে বেতন দিয়ে আপনার মতো সাংবাদিক পয়সা লাভ কি? আমাদের দেশে জনসংখ্যা আছে সাংবাদিক বেশি, তাহলে আমি অত নিউজ কোনতে বানাবো? না তাও ঠিক পেয়েছেন। আচ্ছা ওই তাহলে যেই বন্ধ করলে আপনার ওই চাকরি বাসে ওই সেই বন্ধই কন। দ্য আফটারনুন হে গুড মর্নিং ইজ সকাল, দি ফর ইউ টি। তো সকাল বিকাল আপনারা চা খেতে চলে আসবেন, আর এখানে চার যে সুস্বাদু খাবার, উফ নাইস। তো আফটারনুন ইজ বিকজ দি লাভ ইউর টি। হ্যাঁ আমি সাংবাদিক হয়ে যাবো? खुशी কিন্তু ভাই একটা কথা, আমি খাই জন বেশি, আমার মুখের যে মানে আমার কথার যে ধরন, আমি যে বাড়ি একবেলা জন বেশি ওই বাড়ির জীবন আমার মুখের কথা শুনে কোনদিন কাজে নিয়ে নি, তাহলে আমি সাংবাদিক হবো কোন কায়দা করে? কোম্পানিতে দিন 3টে নিউজ করার দায়িত্ব দিয়েছে আমার, না হলে চাকরি থাকবে না, বেতন দেবে না, আটকে যাবে, চাকরি মায়ের পড়ে যাবে। একটু কষ্ট সাধনার পরে সাংবাদিকটা হয়ে গেলাম, একটা নিউজ পর্যন্ত এখনো পর্যন্ত করতে পারলাম না, একটা নিউজ। তাহলে আমি 3টে নিউজ পুরো বাকি করে একটা নিউজ এই জায়গায় হচ্ছে না। আমি নিউজ করবো কোন বিষয় নিয়ে, কি পাবো? আমি তো নিজের মাথার মধ্যে আমার কিছু খেলতেন না রে, আমার চাকরিতে গেল বাগানের মধ্যে ধুমোকল, তার মানে নিশ্চয় কেউ আছে। ভাই হনে কিরা ধুমোকল করতেছেন ভাই? মানে ওই যেটা খাচ্ছেন ওইটা খাতি কিরকম স্বাদ লাগে ভাই? আমি 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 সাংবাদিক ভাই, ওই যদি কইতেন আপনার টিভির মধ্যে দেখাতাম, একটা প্রতিবেদন তৈরি করতাম ভাই, আসবো আপনার কাছে, শুনবো ভাই, দেখাবো। Hey! Logged on the canal initially kami ay sagay, suri gor katam. Tony Worcester, bidino pa disidala. And the Dura night ito sila marbanation as ito pile. সাংবাদিক কোথাকার? মিয়া ভাই কি এই দিককে আপনার? হ্যাঁ আমারই। ও আচ্ছা আচ্ছা ভাই, এই যে কালকে রাত্রি যে ভারী বর্ষণ বৃষ্টিপাতটা হইলো, এই এর ভিতরে মানে মাছে কি অক্সিজেন ঠিকঠাক পাচ্ছে? মানে মাছ কেটে মরে টরে গেছে নাকি? বৃষ্টি হলে মাছ মরে, তো সাংবাদিক চাকরিটা দিয়েছে কিনা? যে লোক চাকরি দিয়েছে তার ডেকে নিয়ে যা। না ওই যে বৃষ্টি হলে আবার বেশি ওই পানি হয়ে গেলে অক্সিজেন কম পাই। ভাই এটা কি করতেছেন ভাই? জাল দিয়ে ঢোমের মধ্যে কি বানাচ্ছেন, কি করবে? তোমাদের জন্য বিরিয়ানি রানতেছি, আইসো বসো, দুটো সাইডে খাইয়ে যায় না। আমি পারি না আর পারি না। ওই কালো তা কোনোদিন বিরিয়ানি হয় নাই। ওকে আমাদের পাগল ছাগল কোনতে আইছে। ये क्या है? लेकिन एक सेकंड। আপা ওই কচ্ছি যে আপনি কি আপনার স্বামীর সাথে দাম্পত্য জীবনে সুখী? ये भगवान क्या जुल्म है?